আমার পেছনে মিঠুন চক্রবর্তী মহাগুরু আজকে দিব্যি হেঁটে বেরিয়ে এলেন হাসপাতাল থেকে। মিঠুন অনুরাগীদের জন্য ভালো খবর, দুদিন পরেই ছুটি পেয়ে গেলেন হাসপাতাল থেকে মিঠুন চক্রবর্তী। ব্রেন স্ট্রোক হওয়াতে সামান্য তিনি অসুস্থ হয়েছিলেন এবং তারপরে তাকে নিয়ে চিন্তা হয়েছিল, উদ্বেগ বেড়েছিল, কিন্তু আইসিইউতেও ভর্তি করা হয়েছিল কোনো রকম অসুবিধে যাতে না হয় মিঠুন চক্রবর্তী। তার জন্য ডাক্তাররা বেসরকারি হাসপাতালের বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের ডাক্তাররা একেবারে সচেতন সতর্ক ছিলেন। আজ ছুটি পেলেন। কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, একদমই দেখো, মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু খানিকক্ষণ আগে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন এবং ছুটি পেয়ে তিনি যে বিষয়টি তার যে আপামর যারা অনুরাগী রয়েছে তাদের জন্য যে বিষয়টি জানিয়েছেন তা হচ্ছে গিয়ে প্রত্যেককে কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। তিনি খাওয়া দাওয়া কন্ট্রোল না করার জন্যই কিন্তু তার শারীরিক অসুবিধা হয়েছিল, এমনটা যেরকম বলেছেন। ঠিক একই সঙ্গে আমরা যেরকম জানি যে মিঠুন চক্রবর্তী নিজে কিন্তু একজন রাজনৈতিক তার পরিচয় জনতা পার্টির অন্যতম নেতা, এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু বেশ কিছু প্রশ্নের আজকে উত্তর দিয়েছেন, রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালকে তার কিন্তু কথা হয়েছে। প্রধানমন্ত্রী তাকে খানিকটা বকাঝকা করেছেন, কারণ তিনি নিজের শরীরের দিকে নজর দিচ্ছেন না, সেই জন্য। এটা গেল 1 নম্বর। এবং এর পাশাপাশি যে বিষয়গুলি বলেছেন তা হচ্ছে গিয়ে যে তিনি কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না। তিনি 42টি কনস্টিটিউয়েন্সির জন্যই কিন্তু দল যেরকম ভাবে ভিড় করে যাবে ঠিক সেরকম ভাবেই তিনি কিন্তু প্রচারে যাবেন। শুধুমাত্র এ রাজ্যে প্রচার নয়, প্রয়োজন পড়লে দল যদি বলে সেক্ষেত্রে ভিন রাজ্যেও কিন্তু তিনি বিজেপির হয়ে প্রচার করবেন। সেই বিষয় সম্পর্কে কবে থেকে তিনি ঝাঁপাতে পারবেন কি বলেছেন ডাক্তাররা? শুটিং হোক বা রাজনৈতিক কর্মসূচি? দেখো, উনি যেটা জানিয়েছেন যে সেটা উনি আগামী কাল থেকেই করতে পারেন, সেটা তার চয়েস। তবে আগামী 19 তারিখ থেকে তিনি শুটিং শুরু করবেন এমনটাই কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি কিন্তু রাজনৈতিক প্রচার দল যবে থেকে মনে করবে ঠিক তবে থেকে তিনি কিন্তু রাজনৈতিক প্রচারেও একেবারে নেমে পড়বেন। একবার ধন্যবাদ। আর এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী কি বললেন, হাসপাতাল থেকে ছুটি পেলেন, ছুটির পরে কি বললেন দেখাবো। মিঠুন চক্রবর্তী একদম ফিট। খারাপ ছিলাম, কালকেও খারাপ ছিলাম না, আজকেও ভালো আছি। দেখো ভাই, সোজা বাংলা ভাষা বলছি, কোনো প্রবলেম নেই। প্রবলেম খাওয়াতে। আর আমি গোগ্রাসে খাই, যেগুলো পাই না বোম্বেতে, ব্যাঙ্গালোরে, এখানে পাই, খাই। তারপরে শুট করে গেছে সুগার। আর দিলীপ ঘোষ আজকে দেখতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালের ভেতরে, হাতে ছিল গোলাপ। আর দিলীপ ঘোষ যাওয়া মানেই কিছুটা হাসির একটা বিষয় থাকে। দেখুন কি বললেন। তো বোঝাই যায় না আছে কিনা মার্কেটে। এটা কি বোঝা গেল আপনার হার্ট আছে। দিলীপ ঘোষ গোলাপটা হাতে তুলে দিয়ে বললেন, এতে বোঝা গেল আপনার হার্ট আছে। মজা করলেন দিলীপ ঘোষ।